হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি সিলেবাস নিয়ে। কেমন? তো স্টুডেন্টস, ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি সমস্ত কিছু মিলে 999 রুপিস। তো স্টুডেন্টস, আমি তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে বই, সেই বই কিন্তু আমি লিখি অ্যাজ এ বুক রাইটার হিসেবে। তো স্টুডেন্টস, তোমরা আমার লেখা বই পেয়ে যাবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। এবং তোমরা যদি আমার কাছে সরাসরি মেজর ইতিহাস পড়তে চাও এবং আমাদের সেন্টারে অন্যান্য সাবজেক্টগুলো পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং সেই অ্যাডমিশনটা চলবে কিন্তু আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত। তো এর মধ্যে তোমরা সবাই অ্যাডমিশনটা নিয়ে নেবে আশা করছি। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট www.nxt.ligst.blogspot.com। এই ওয়েবসাইট যদি ভিজিট করো তাহলেও কিন্তু তোমরা আমাদের এখান থেকে অনেক সিলেবাস থেকে শুরু করে যাবতীয় নোটস পত্র থেকে শুরু করে অনেক কিছু পেতে চলেছো। চলো শুরু করছি আজকের সিলেবাসটি। তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট 2 অর্থাৎ মেজরের এই বছর তোমাদের একটা পেপার পড়তে হবে। তো তোমাদের সমস্যাটা শুরু হবে পরবর্তী সেমিস্টার থেকে। তো যারা সব পড়িয়ে দিচ্ছে এখন বর্তমানে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে যে এক্সপার্ট যদি না থাকে বা যারা যদি হিস্ট্রির অরিজিনালি প্রফেসর যদি না হয় বা হিস্ট্রি টিচার যদি না হয় বা হিস্ট্রি নিয়ে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সেমিস্টার থেকে তোমাদের কিন্তু অনলাইনে সবাই কিন্তু পড়াতে পারবে না বা অফলাইনেও পড়াতে পারবে না যাদের অভিজ্ঞতা নেই। কারণ আগামী সেমিস্টার থেকে তোমাদের শুরু হয়ে যাবে মেজরের 3টে করে পেপার কিন্তু স্টুডেন্টস। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার 1-এ রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। মানে তোমার এখানে যে প্রাচীন ভারতের ইতিহাসের যে পুনর্গঠন, সেই প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন তোমাদের পড়তে হবে। অর্থাৎ খ্রিস্টপূর্ব তোমাদের 1500 অব্দ থেকে শুরু করে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে তোমাদের 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে ইতিহাস আছে সেই ইতিহাস কিন্তু তোমাদের পড়তে হবে। তার মধ্যে অর্থাৎ রিকনস্ট্রাকশন মানে পুনর্গঠন, ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস রচনার পুনর্গঠনের যে ইতিহাস সেই ইতিহাসগুলো তোমরা পড়বে ইউনিট নাম্বার 1-এ। এখান থেকে কি পড়তে হবে না পড়তে হবে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে। চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং যারা আমাদের ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করো। 2 নম্বর ইউনিট তোমাদের রয়েছে দ্য আরিয়ান ডিবেট, অর্থাৎ এখানে বোঝাচ্ছে আর্য বিতর্ক। দ্য আরিয়ান ডিবেট বলতে গেলে বোঝাচ্ছে আর্য বিতর্ক, অর্থাৎ এখানে তোমরা পড়বে আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত যে বিতর্কটা রয়েছে, সেই আর্যদের আদি বাসভূমি, ঠিক আছে, তারা মাইগ্রেট হয়ে কোথা থেকে এসছে, হ্যাঁ, বিভিন্ন তত্ত্বগুলো সম্পর্কে তোমরা পড়বে এই ইউনিটে। দেন আমাদের বৈদিক এজ, বৈদিক এজ থেকে তোমরা কি পড়বে বৈদিক যুগ থেকে পড়বে আর্লি বৈদিক এজ। আর্লি বৈদিক এজ বলতে বোঝায় প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ যেটাকে বলি আমরা সেটাকে। এখানে পড়বে সেটেলমেন্ট প্যাটার্নস পড়বে, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ পড়বে, অর্থাৎ আর্যদের যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে বন্দোবস্তগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে। সামাজিক ব্যবস্থা আর কি, বিশেষ করে সেটেলমেন্ট প্যাটার্নস বলতে গেলে সামাজিক ব্যবস্থা এখানে আমরা পড়বো। দেন পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ মানে তাদের রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা পড়বো, ঋগ্বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক জীবন। দেন রিলিজিয়াস লাইফ মানে ধর্মীয় জীবন পড়বো। এক্সপ্যানশন অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি, অর্থাৎ এখানে আমরা পড়বো যে কৃষি অর্থনীতির যে প্রসার হয়েছিল সেই প্রসার এবং প্রোডাকশন রিলেশনস বলতে বোঝাচ্ছে এখানে উৎপাদন সম্পর্ক। এই বিষয়গুলো আমরা পড়বো কিন্তু বৈদিক এজের প্রথম পার্টে। এবার বৈদিক এজের দ্বিতীয় পার্টে কি কি রয়েছে? বৈদিক এজের দ্বিতীয় পার্টে রয়েছে তোমাদের লেটার বৈদিক এজ, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ। এখানে পড়বে তোমরা ইকোনমি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ অর্থনীতি, পরবর্তী বৈদিক যুগ অর্থনীতি পড়বে, সমাজ ব্যবস্থা পড়বে, তোমার হচ্ছে টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টস, অর্থাৎ প্রযুক্তিগত এবং অর্থনৈতিক কি কি পরিবর্তন বা উন্নতি ঘটেছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন পলিটিক্যাল রিলেশনস মানে রাজনৈতিক সম্পর্ক, রিলিজিয়ান পড়বো আমরা মানে ধর্ম, দেন ফিলোসফি বলতে দর্শন পড়বো, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ এখানে বোঝাচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সেখানে আমরা ক্লাস মানে শ্রেণী, বর্ণ পড়বো আমরা বর্ণ ব্যবস্থা, দেন আমরা জাতি ব্যবস্থা পড়বো, আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা আমরা পড়বো, জেন্ডার মানে লিঙ্গ পড়বো, ম্যারেজ মানে বিবাহ পড়বো, অ্যান্ড প্রপার্টি রিলেশনস বলতে গেলে আমরা এখানে পড়বো সম্পত্তির অধিকার বা সম্পত্তির সম্পর্ক। নেক্সট আমরা
রাইস অফ মহাজনপদ সম্পর্কে পড়বো। রাইস অফ মহাজনপদ বলতে গেলে বোঝাচ্ছে যে মহাজনপদের উত্থান। মহাজনপদের উত্থানের মধ্যে আমরা কি কি পড়বো? 16 মহাজনপদ। খুব ট্রিকলি আমি এই বিষয়গুলো পড়াবো, এইগুলো বিষয় কিন্তু পুরো ট্রিকলি পড়াবো, ঠিক আছে? দেখবে যে 16টা মহাজনপদের নাম কি করে একটা ট্রিক দিয়ে তোমাদের মুখস্থ করা যায়, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেন আরবান গ্রোথ। আরবান গ্রোথ বলতে বোঝায় নগরায়নের বৃদ্ধি বা বিকাশ। নগরায়নের বিকাশ আমরা বলবো বা নগরায়নের বৃদ্ধি। জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, অর্থাৎ বলতে বোঝাচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। এছাড়া আমরা পড়বো রাইস অফ মগধ, অর্থাৎ মগধের উত্থানের কারণ। এখানে পড়ছো আমরা ফ্যাক্টরস ফর দ্য রাইস অফ মগধ, অর্থাৎ মগধের উত্থানের যে কারণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। পলিটিক্যাল ডেভেলপমেন্টস, কিছু রাজনৈতিক উন্নতি বা রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে আমরা পড়বো। এখানে ইন মগধ রুলার, মগধের যে রাজবংশগুলো ছিল সেগুলো সম্পর্কে পড়বো আমরা। হরিয়াঙ্কা মানে হর্ষঙ্ক বংশ, দেন শিশুনাগাস মানে শিশুনাগ বংশ, অ্যান্ড নন্দাস মানে নন্দ বংশ সম্পর্কে আমরা পড়বো। দেন বলছে আয়রন এজ উইথ রেফারেন্স টু মেগালিথস PGW অ্যান্ড NBPW। এর পুরো নামটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মেগালিথস আমরা আয়রন এজ বলতে গেলে এখানে লৌহ যুগ সম্পর্কে পড়বো, মেগালিথ সম্পর্কে পড়বো। দেন PGW মানে পেইন্টেড গ্রে ওয়্যার, অ্যান্ড NBPW মানে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। তো এই যে দুটো টপিক আছে, এই দুটো টপিক সম্পর্কেও তোমাদের প্রশ্ন কিন্তু করা হয়, খুব টাচেবল। এটা সবাই কিন্তু এই বিষয়টা থেকে সম্পর্ক, এই বিষয়টা যদি তোমরা পড়তে চাও সম্পূর্ণ, তাহলে আমার লেখা বই থেকে তোমরা পড়তে পারো। খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাভেলেবেল হবে আমার লেখা বইগুলো। এছাড়া তোমরা যদি আমাদের কাছে সরাসরি আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো অনলাইনে পড়ার জন্য। আমাদের দেওয়া যে স্ক্রিনে নাম্বার আছে 6295916282 এবং 7076398606 নাম্বারে। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।